নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা হতে চলছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল গোটা রান্নার ভিডিও। আর যারা জানো না এই গোটা রান্নাটা কী বা কীভাবে তৈরি করতে হয়, তাহলে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে এই গোটা রান্নাটা কী। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বাজার করে নিয়ে চলে এসেছি। আর এই গোটা রান্না করার জন্য কি কি লাগে, লঙ্কা, রাঙা আলু, বেগুন, পুঁই ডাঁটা, আলু, মটরশুঁটি, একটা লাউ ডাঁটা, আর বড় বড় পালং শাকের গাছ। এই এত সব গোটা রান্না হবে আমাদের বাড়িতে। কে কে খাবে চলে এসো। সবজির সাথে কালো কড়াই দিতে হবে। দেখো কড়াইগুলো জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। সব রকম কড়াই আছে, মটর, ছোলা, সিমের দানা, একটু আলাদা রকম কি দানা, কড়াই। সব সবজিগুলো ভালো করে কেটে নিয়েছে। আলু, রাঙালু, বাঁধাকপি, ফুলকপিগুলো, এই বেগুনগুলো এরকমভাবে কাটতে হয়। এই এটা থাকবে, এই পেছনটা কেটে দেখতে হবে যে বেগুনগুলোর ভিতরে পোকা আছে কি না। সিম, মটরশুঁটি, সবজিগুলো কেটে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মা এদিকে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছে। এই হাঁড়ির এক হাঁড়ি গোটা রান্না হবে। আর মা এই রান্নাটা কিভাবে করে ভালো করে দেখে নাও।
অল্প অল্প করে সব সবজিগুলো দিয়ে দিয়েছে আর পুরো হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে। আর এগুলো যখন ভাপে সেদ্ধ হয়ে যাবে আর বাকি সবজিগুলো দিয়ে দেবে, এইভাবে গোটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর মা বলে আজকের দিনে গোটা রান্নাতে আর হাত দিতে নেই আর খেতেও নেই, কালকে সবার বাড়িতে গোটা রান্নাটা দিয়ে আমাদের বাড়ির সবাই খাবে, আর সবাই খাওয়ার পর এই গোটা রান্নাটা শেষ হয়ে যাবে। আর এটা ব্রত নাকি আমি জানি না, এটা কমপ্লিট হবে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।